আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। বাসন্তী পূজাকে সামনে রেখে চাঁদের হাট হুগলিতে। উত্তর থেকে দক্ষিণ যাদবপুর থেকে দমদম সকল বিজেপি প্রার্থীরা উপস্থিত হুগলিতে। উত্তর কলকাতার বিজেপির প্রার্থী তাপস রায়, দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, দমদমে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত ও যাদবপুরে বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। সকলেই উপস্থিত হলেন বিজেপির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য দীপাঞ্জন গুহ বাসন্তী পূজা উপলক্ষে তার বাড়িতে। সকলের মুখে একটাই কথা, সকল প্রার্থীরা আত্মবিশ্বাসী তার জয়ের লক্ষ্যে। কেবল মাত্র মায়ের পুজো টানে এবং বন্ধুর নিমন্ত্রণে হুগলিতে আসা বললেন সকল হেভিওয়েট বিজেপি প্রার্থীরা। দীপাঞ্জন গুহ জানান, আমার পুজো দীর্ঘ আনুমানিক 150 বছরের প্রাচীন বাসন্তী পূজা, ছোট্ট নিমন্ত্রণ রাখতেই সকলে মায়ের কাছে এসেছে। আমি খুশি তারা আমার বাড়িতে এসে মায়ের পুজো মধ্যে অংশগ্রহণ করাতে। একদম উত্তর কলকাতার বিজেপি প্রার্থী হুগলিতে দেখা যাচ্ছে যে একদম প্রচারের মাঝখানেও আপনি এখানে এলেন, কি কেন? আসলে ঠাকুর বাড়ির ছেলে তো আমাদের নেতা দীপাঞ্জন গুহ, পারিবারিক পুজো আমন্ত্রণ ছিল, এখানে এসে ভোগ টোগ খেলাম সকলে মিলে, সহকর্মীরা একসঙ্গে, খুব ভালো লাগলো। মানে এইরকম একটা পরিবেশ যে কোনো কারণেই আমাকে বরাবর টানে, আমাদের কুলদেবী সিংহবাহিনী, সেই ঠাকুর বাড়ির ছেলে তো। দেখা যাচ্ছে যে একদম উত্তর কলকাতার প্রচারের ফাঁকে এই যে ব্যস্ততা, হাজার ব্যস্ততার মাঝেও আপনি এলেন এখানে, মানে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, শুধু নয় প্রতিবার আসবো, মানে নিমন্ত্রণ ছাড়া। সামনে তো লোকসভা নির্বাচন, একদম যাদবপুরের প্রার্থী একদম হুগলিতে দেখা যাচ্ছে বিজেপি, কি কেন? আমরা তো বিজেপি পরিবার বলেই তো যাদবপুর থেকে হুগলি, আবার হুগলি থেকে যাদবপুর যাব, এখানে দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা সবাই আমরা একসাথে রয়েছি। মানে যারা যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে শ্বাস প্রশ্বাস নিতে চায় তারাই বিজেপিতে আসে। আমাদের কাছে নেতা নয়, আমাদের কাছে একদম ঘরের মানুষ, ঘরের মানে একটা ঘর, একটা পরিবার। তাই পরিবারের কারোর বাড়িতে পুজো হচ্ছে, নির্বাচনের প্রচার থাকবে, সব থাকবে, কিন্তু পরিবার তো এক জায়গাতেই থাকবে। সেখানে এসেছি, সবাই তাপসদা আছে, আমি আছি, দেবশ্রী দি আছেন, সবাই আমরা পরিবার, সবাই অনির্বাণ দা আছেন, সবাই মিলে আমরা এখানে এক হয়েছি, সবাই মিলে পরিবারের সবাই এক হয়েছে। দেখা যাচ্ছে পুরো কলকাতার পুরো বিজেপি প্রার্থীরা একদম হুগলিতে সরাসরি একই জায়গায়, কিরকম কি মানে কি বলবেন? এই বললাম তো, পরিবারের সবাই পরিবারেরই আরেকজনের কাছে এসেছে। এটা তো কোনো রাজনীতি নয়, এটা তো পারিবারিক সম্পর্ক। দিদি একদম প্রচারের মাঝখানে হুগলিতে, কি বলবেন? হুগলিতে আমাদের কার্যকর্তা দীপাঞ্জন গুহর বাড়িতে প্রতি বছর বাসন্তী দুর্গা পুজো হয়। আমি প্রায় প্রতি বছর এখানে আসি। আর দুর্গা পুজোয় মা দুর্গাকে অগ্রাহ্য করবার মতন ক্ষমতা আমাদের কারণ নেই, অতএব সেই পুজোয় এসেছি। মায়ের টানে না বন্ধুর টানে? মায়ের। দিদি দেখা যাচ্ছে একদম দক্ষিণ কলকাতার একজন প্রার্থী, সেই প্রচারের মাঝখানেও আপনি হাজার ব্যস্ততার মাঝে এখানে এলেন, মানে কি বলবেন? কি চাইলেন মায়ের কাছে? মায়ের কাছে একটাই চাওয়া, সকলের ভালো হোক। একদম লোকসভা নির্বাচন সামনে, তার মধ্যেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার প্রার্থী আপনার এখানে সমাগম, একের পর এক চাঁদের হাট মনে হচ্ছে হেভিওয়েট প্রার্থীরা, কি বলবেন? এরকম কিছু না, পার্টির কাজ করি, পার্টির সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের, ক্যান্ডিডেটদের সঙ্গে আন্তরিক সম্পর্ক হয়ে গেছে, কার্যকর্তাদের সঙ্গে আন্তরিক সম্পর্ক আছে, তো কার্যকর্তারা আসছেন, স্বাভাবিক আছে।
একের পর এক তো দেখা যাচ্ছে যে এই প্রচারের ব্যস্ততার মাঝেও আপনার বাড়িতে আসছে, কি বলবেন? সেটা থেকে আমি অন্যভাবে নিচ্ছি না। আমাদের পার্টি বিজেপি পার্টির ডিফারেন্স, আমরা পারিবারিক বিশ্বাস করি, সম্পর্কে বিশ্বাস করি, সবাই সেভাবেই আসছে। এটা আমাদের পুজো প্রায় 150 বছরের পুজো, মাঝখানে বন্ধ ছিল, আবার শুরু হয়েছে, তা সেটাও বেশ কিছু বছর হয়ে গেছে। আর আমার এটা গর্ব এবং আনন্দ, আজকে খুব ভালো লাগছে যে সবাই আসছে, আরো আসবে, বিকেলে আরো সবাই আসবে, এটাই আনন্দ। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।